পড়ে গিয়েই অবশেষে স্মৃতি ফিরে আসলো সন্ধ্যার। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। সন্ধ্যার জন্য খুবই চিন্তা করতে থাকে নীল, আর বলে, সত্যি কথা বলতে গেলে ড্রামা কুইন, আপনার জন্য কিন্তু আমার খুবই চিন্তা হচ্ছে। আপনি দয়া করে নিজেকে একটু সামলান। সন্ধ্যা তখন বলে, এই যে ভণ্ডটাপ, দয়া করে আপনি চুপ করবেন আর এই সমস্ত কথা বলবেন না তো। আমি একদম ঠিক আছি। এর মধ্যেই দেখা যায় সবাই এসে দেখে চারিদিকটা কি সুন্দর করে সাজানো হয়ে গেছে। এত সকাল সকাল ঘুম থেকে উঠে যে সন্ধ্যা এমন কিছু করবে, এটা তো ভাবতেই পারিনি মেজমা। আর বলে, সন্ধ্যা, তুমি এটা কি করেছো গো? চারিদিক কত সুন্দর করে সাজিয়েছো। আর তুমি নিশ্চয়ই অনেক সকালে উঠেছো, তাই না? কারণ সকালে না উঠলে তো এসব কিছুই হতো না। সন্ধ্যা তখন বলে, হ্যাঁ তো, আমি অনেক সকালে উঠেছি আর এগুলো অনেক তাড়াতাড়ি করে দিয়েছি, যাতে আমি ওই নারায়ণকে আজকে দেখতে পারি। আগের দিন তো উনি আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, তাই আজ আর কোনোভাবেই আমি হাল ছাড়বো না। এর মধ্যেই মনে মনে মেজমা ভাবতে থাকে, সর্বনাশ, সন্ধ্যার মাথা থেকে তো এখনও ওই ভূতটা যায়নি। কী যে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অন্যদিকে দেখা যায় যে মেজমা আর কিছু ভাবতে পারে না, সাইডে চলে গিয়েছে। তার মধ্যে বিজয়াকে ফোন করে আর বলে, দিদি দিদি, এদিকে কিন্তু সর্বনাশ হয়ে যাচ্ছে। এই সন্ধ্যা কিন্তু এখন বসে আছে নারায়ণকে দেখবে বলে। তুমি কিন্তু নারায়ণকে নিয়ে তবেই আসবে, না হলে কিন্তু সন্ধ্যা তোমারও মাথা খারাপ করে দেবে। তখন বিজয়া বলে, আচ্ছা আমি এক্ষুনি আসছি। কি করে আসবো নিয়ে সবটা আমি জানি। তুই এক কাজ কর, তুই বৌমাকে একটু সাবধানে দেখে রাখিস, ও যা ছটপট করে। মেজমা তখন বলে, আচ্ছা দিদি, আমি সব রকমের ব্যবস্থা করে রাখছি। এর মধ্যেই দেখা যায় সন্ধ্যা পিসিমা আর শৈলকে হাতে নাতে তো ধরে ফেলেছে আর বলে, এই যে আপনারা কোথায় যাচ্ছেন? অনেক বড় ষড়যন্ত্র করেছেন কিন্তু আপনারা। আপনারা আমারই ঘরের সামনে তেল ফেলে রাখতে চাইছিলেন, তাই না? যাতে আমি ওই তেলে পা পিছলে পড়ে যাই। সবটা বুঝে গেছি, সবটা। কোনো কিছুই বোঝার মতন যদি জলের মতন স্পষ্ট থাকে তাহলে তো আমরা বুঝেই যাব। এরপরে নীল তখন বলে, আচ্ছা পিসি ঠাম্মা, তোমাদের মাথায় এই সমস্ত আউফাউ বুদ্ধি আসে কি করে? শেষ পর্যন্ত তুমি এরকমভাবে তেল ফেলে রাখতে চাইছিলে? তুমি জানো কত বড় একটা ক্ষতি হতো সন্ধ্যার? তখনই সন্ধ্যা বলে, কি আর হতো? হয় কোমরটা যেত, নাহলে পাটা ভাঙতো। দুটোর মধ্যে যে কোনো একটা হতো, আবার দুটোও হতে পারতো। তখনই নীল বলে, সেসব হলে তো একরকম, কিন্তু আসল ক্ষতিটা তো হতো, তাই না? এরপরেই পিসিমা বলে, এই নীল, তুই কোন ক্ষতির কথা বলছিস বলতো? আমরা তো বুঝতে পারছি না। নীল মুখে লাগাম দেয়, কারণ বেশি আর কিছু বলে ফেললেই তখন সবাই জেনে যাবে যে সন্ধ্যা প্রেগনেন্ট। আর সন্ধ্যা যে মা হতে চলেছে এই কথাটা তো কেউই জানে না সেরকমভাবে। শৈল, পিসিমা, মন্টু, রিন্টু, ঈশ্বর কেউই জানে না। এর মধ্যেই তখনই মনে মনে ভাবতে থাকে, সন্ধ্যার তো ক্ষতি করা গেল না, অন্য রকমভাবে ট্রাই করে যেতেই হবে। এর মধ্যেই সন্ধ্যা সবাইকে বসিয়ে রেখেছে, চোখে চোখে রাখছে। পিসিমা তখন বলে, হ্যাঁ রে শৈল, ও যেভাবে চোখে চোখে রেখেছে, এখান থেকে যে গিয়ে কিছু করব সেটাও তো হবে না। শৈল তখন বলে, আরে ও পিসিমা, একটু ধৈর্য ধরো। এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেললে কি করে হবে বলো তো? একটা তো জম্পেস প্ল্যান বানাতেই হবে, দেখছি কি করা যায়। এদিকে বিজয়া চলে এসেছে। এসেছে অনেক লোকজন আর পুরোহিত মশাই। তখনই অনেক লোকজনকে দেখে দেখে জিজ্ঞেস করছে যে, আচ্ছা আপনি কি নারায়ণ? তখন মহিলারা বলে, না না, আমি কেন নারায়ণ হতে যাব? আরে তোমার মাথাটা কি পুরোই গেছে? সন্ধ্যা অনেককেই জিজ্ঞেস করছে, কিন্তু সবার উত্তরই না। এরপর পুরোহিত মশাইকে বলে, আচ্ছা পুরোহিত মশাই, আপনি জানেন নারায়ণকে? আর তখনই পুরোহিত মশাই বলে, কেন জানবো না, আমি তো নারায়ণকে সাথে নিয়েই এসেছি। সন্ধ্যা তখন বলে, হ্যাঁ, সাথে নিয়ে এসেছেন? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। পুরোহিত মশাই বলে, এই যে দেখো, নারায়ণ আমার কাছেই রয়েছে। নারায়ণ ছাড়া কি পুজো হয়? কথাটা শোনার পরেই সন্ধ্যা বুঝতে পারে, ও এটা নারায়ণ, ঠিক আছে, নিন এবারে আপনি পুজোটা শুরু করুন দেখি। বিজয়া তখন বলে, বৌমা, তুমি তো দেখছি খুব সুন্দরভাবে সাজিয়েছো, চারিদিকটা কি সুন্দর লাগছে। এসো পুজোর জন্য বসে পড়ো। এর মধ্যে যখনই সন্ধ্যা বসে পড়েছে পুজোয় মন দিয়ে, তখনই শৈল, তারপরে পিসিমা আস্তে আস্তে সাইড হয়ে যায়। তখনই শৈল বলে, পিসিমা, মাথা থেকে একটা দারুণ বুদ্ধি বার করেছি। আমরা যদি সন্ধ্যারই কোনো জিনিস দিয়ে সন্ধ্যাকে মাত দিয়ে দিই, তাহলে আর কেউ সন্দেহ করবে না। এই দেখো, সন্ধ্যা আলপনা দিচ্ছিল না, এখানে অনেকটা গোলা রয়েছে। এই গোলা দিয়েই সন্ধ্যাকে বিপদে ফেলতে হবে। আমি এই গোলাটা এখানে দিচ্ছি, কাঁচাই তো থাকবে, আর তুমি ওকে বলবে কিছু একটা। আর তারপর যখন সন্ধ্যা আসবে এখানে, এরপরেই চিৎপটাং হয়ে যাবে, মনে থাকবে তো? পিসিমা তখন বলে, ঠিক আছে, সবটা মনে থাকবে। এবারে দেখ এই মেয়েকে কি করে জব্দ করি। সন্ধ্যা তো পুজোয় বসে আছে, আর অন্যদিকে শৈল একটুখানি গোলা নিয়ে চারি সাইডে এমন করে মাখিয়ে দিচ্ছে, বোঝাই যাচ্ছে না। আর তারপরেই পিসিমাকে ইশারা দেয়, কাজটা এবারে করে ফেলো।
পিসিমা এসে বলে, এই যে সন্ধ্যা, আমি যে কালকে এত কষ্ট করে নাড়ুগুলো বানালাম সেগুলো কোথায়? সেগুলো তো দেখছি না, তুমি কি সেগুলো নিয়ে আসোনি? সন্ধ্যা তখন বলে, ও আপনি নাড়ু বানিয়েছিলেন, আমার তো মনে পড়ছে না। তখন পিসি ঠাম্মা বলে, হ্যাঁ বানিয়েছিলাম তো, দেখেছো তো পায়ের এই ব্যথাটার জন্য আমি এখানে সেভাবে আসতেও পারিনি, আর এখন এসে দেখছি তুমি তো নাড়ুটাই নিয়ে আসোনি, যাও গিয়ে নাড়ুটা নিয়ে এসো। সন্ধ্যা তখন বলে, আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি। এরপর সন্ধ্যা যেখানে ওই আলপনাটা দেওয়া ছিল সেখান থেকে লাফ দিয়ে চলে যায়। তাই প্রথমে সন্ধ্যার কোনো ক্ষতি হয়নি। এর মধ্যে আকাশ মনে মনে ভাবে, পিসি ঠাম্মারা কেমন যেন একটু ব্যবহার করছে, আমাকে সন্ধ্যাকে দেখে দেখে রাখতে হবে, বলা যায় না কোন জায়গায় কোন বিপদটা ফেলে রেখে দেবে, তখনই সন্ধ্যার বিপদ হবে। বিজয়া ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, আমার বৌমা যেন ভালো থাকে, যে আসছে নতুন অতিথি, নতুন সদস্য, সেও যেন খুব ভালো থাকে। এরপর সন্ধ্যা ঘরে গিয়ে মনে করতে থাকে, কি যেন বললো ওই বুড়িটা, যা আমি তো পুরোই ভুলে গেলাম। না না, মনে করতে হবে, যেভাবেই হোক না কেন। ও উনি তো বলেছিল নাড়ুর কথা, নাড়ু নিয়ে যেতে বলেছিল। হ্যাঁ দেখি তো নাড়ু কোন দিকে রয়েছে। এরপর নাড়ু খুঁজতে থাকে। এক থালা নাড়ু বানিয়ে রেখেছে পিসি ঠাম্মা। ঈশ্বর তখন বলে, কিরে শৈল, এখনও তো আসছে না। শৈল তখন বলে, আরে দাদা একটু দাঁড়াও, তো তাড়াহুড়ো করলে কি আর হবে, আসবে আসবে ঠিক আসবে, সবুরের ফল মিঠা হয় জানো না। এরপরেই সন্ধ্যা এক থালা নাড়ু নিয়ে আসছিল, আর তখনই ওই যে জায়গাটাতেই পা পড়ে, আর পা পিছলে গিয়ে সন্ধ্যা পুরোপুরি পড়ে যায়, আর আবারও সেই মাথার পেছন দিকেই চোটটা লেগেছে। আকাশ বিজয়া ছুটে চলে আসে আর বলে, সন্ধ্যা সন্ধ্যা কথা বলো না। এরপর জ্বালাময়ী জল নিয়ে আসে, জল ছিটিয়ে দেয় চোখে মুখে, কিন্তু তাতেও সন্ধ্যার জ্ঞান ফেরানো যাচ্ছে না, অবস্থা অনেক বেশি খারাপ। সন্ধ্যা তখন কোনোভাবেই আর রেসপন্স করছে না। বিজয়া বলে, এবার কি হবে নীল? নীল তখন বলে, মা দেখেছো তো, চোটটা কিন্তু আবার পেছনের দিকেই লেগেছে, মনে হচ্ছে এক্ষুনি ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সন্ধ্যা চোখ খুলুন না সন্ধ্যা। কিন্তু সন্ধ্যা কোনোভাবেই আর চোখ খুলছে না। শৈল তখন বলে, পিসিমা এইবার কিন্তু সন্ধ্যা পুরোপুরি জব্দ হয়েছে, আর কিন্তু কোনো উপায় নেই সন্ধ্যাকে বাঁচানোর, দেখো না কেমন যেন পড়ে রয়েছে। এর মধ্যেই সন্ধ্যাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারবাবু সন্ধ্যার চেক আপ করতে থাকে আর টেস্টগুলোও করতে থাকেন। বিজয়া ঠাকুরকে ডাকে, বৌমা আর বাচ্চাটা দুজনেই যেন ভালো থাকে। এর মধ্যেই ডাক্তারবাবু চলে এসেছে, আর আকাশ তখন বলে, কি বুঝলেন ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? আর তখন ডাক্তারবাবু বলে, হ্যাঁ ঠিক আছে, বাচ্চাটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে এবারে দেখার বিষয় এটাই যে ওনার স্মৃতিটা ফেরে কিনা। আমার যতদূর মনে হচ্ছে এবারে ওনার স্মৃতি ফিরে আসবে, কিন্তু এখনও যদি স্মৃতি ফিরে না আসে তাহলে মনে রাখতে হবে ওনার স্মৃতি সারা জীবনের মতো নষ্ট হয়ে গেছে, উনি আর কখনোই আগের কথা মনে করতে পারবে না, ওনার বর্তমান ওনার ভবিষ্যৎ সবটাই এখন থেকে শুরু হবে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। বিজয়া তখন ভাবে, কি হবে তাহলে এখন? অন্যদিকে ঈশ্বর, শৈল আর পিসিমা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কারণ সন্ধ্যার যদি স্মৃতি সত্যি সত্যি ফিরে আসে তাহলে ঈশ্বরকে আর কেউ বাঁচাতে পারবে না।